السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون، ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله سبحانه وتعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة رواه الترمذي، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شريف قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন। আজকের জিলকদ মাসের তৃতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি। সকলেই জবান খুলে উঁচু কণ্ঠে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মক্কাতুল মুকাররমায় কাবার আশপাশে পুরা মক্কা মদিনা একটি আওয়াজে মুখরিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সারা পৃথিবীতে হজের মৌসুম চলছে এবং পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবানেরা হজের ফ্লাইট ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকেও এবছর হাজী সাহেবানেরা চলে গেছেন, অনেকেই সামনে যাবেন। হজ সম্পর্কে গত জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। হজের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা গত জুমায় হয়েছে। গত জুমায় বলা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, তৌফিক দান করেছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ যদি কোনো আল্লাহর বান্দা পালন করতে পারে, এই সৌভাগ্য যদি কোনো ব্যক্তির নসিব হয়, হজ থেকে যখন সে ফিরে দেশে আসবে, ফিরে রওনা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক সন্তান যেভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিষ্পাপ হয়ে আসে, হাজী সাহেব হজ থেকে ফিরে আসে নিষ্পাপ হয়ে। আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল যদি কারো নসিব হয়, এই কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতি কবুল হজের বিনিময় হিসেবে হাজী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হজের আরো অনেকগুলি ফজিলতের কথা আমরা গত জুমায় শুনেছি, আলোচনা করেছি। এই ফজিলতগুলোর আলোচনা শুনলে সাধারণত সবার মনে হজ করা, উমরা করার তামান্না আর আগ্রহ বেড়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? সবার মনের আশা আছে না যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি হজ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি উমরা পালন করব। কি বলেন, মনের মধ্যে আশা আছে তো? মুমিন মাত্রই তার অন্তরে বাইতুল্লাহর প্রতি একটা মোহাব্বত অটোমেটিক, ইমানদার হলে অবশ্যই তার অন্তরে বাইতুল্লাহ জিয়ারতের প্রতি আসক্তি এবং মোহাব্বত, ভালোবাসা থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। এটা আকর্ষণ, এটা আকর্ষণ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এলান ঘোষণাটা জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের কান পর্যন্ত সে আওয়াজ, দাওয়াতনামাটা পৌঁছায় দিয়েছে। এজন্য একটা আকর্ষণ কাজ করে। যারা হজে যায়, ওমরায় যায়, যাওয়ার পর ফিরে আসার সময় থেকে নিয়ে আবারও মনের মধ্যে আগ্রহ, একবার তো হজ করেছি, এরপরে সুযোগ হলে আবারও করব, নফল হজ করব। একবার ওমরা করেছি, সুযোগ হলে আরো ওমরাতে যাব, ওমরা পালন করব। এটার আগ্রহ কখনো শেষ হয় না। তো আমাদের অন্তরে অনেকের মনে আগ্রহ আছে যে টাকা পয়সা হলে হজে যাব, ওমরায় যাব, কিন্তু সবার পক্ষে কি হজ করার সামর্থ্য জোটে? অনেক আল্লাহর বান্দাবান্দিরা আছেন যারা টাকা পয়সা নাই, যাদের অর্থ সম্পদ নাই,
মক্কা মদিনা পর্যন্ত আসা যাওয়ার খরচ বহন করার সামর্থ্য রাখেন। অন্তরে চায় যে হজ ওমরার এত বড় ফজিলত, আল্লাহ গুনাহ মাফ করে দেন, নিষ্পাপ বানায় দেন, জান্নাত বরাদ্দ করে রেখে দেন হাজী সাহেবদের জন্য। তো আমি তো মাহরুম হয়ে গেলাম, আমার টাকা নেই, পয়সা নেই, কিভাবে আমি হজে যাব? গরিব অসহায় যারা, মনে আশা, ওই যে একটা ইসলামী সঙ্গীত আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নেই, এরকম একটা গজল আছে। বাস্তবতা এটা, অনেকের মনে খুব আশা কিন্তু যেতে পারে না। তাই বলে কি হজ ওমরার মতো এত বিরাট বড় ফজিলত থেকে সে মাহরুম হয়ে যাবে? না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করেন নাই। টাকাওয়ালারা টাকা পয়সা খরচ করে হজে যাবে, হজের সওয়াব লাভ করবে, আর গরিব অসহায়েরা টাকা পয়সা নাই, যেতে পারছে না বিধায় তারা মাহরুম হয়ে থাকবে, বঞ্চিত হয়ে যাবে হজের ফজিলত থেকে। আল্লাহ তাআলা জুলুম করেন নাই, ইনসাফ বজায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আমলের ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন। নবীজি সেই আমলগুলির কথা সাহাবায়ে কেরামদের কাছে বলে গিয়েছেন। এই আমলগুলি যদি কোনো ব্যক্তি করতে পারে, টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারে না, উমরা করতে পারে না, এই আমলগুলি যদি করে, হজ উমরা টাকা পয়সা খরচ করে না করেও হজের সওয়াব, উমরার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়ার নবী গরিবদেরকে তো মহব্বত করতেন, এই জন্য তারা কিভাবে হজের সওয়াব লাভ করবে, উমরার সওয়াব লাভ করবে, কিছু আমল শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় এটাই, যেই সমস্ত আমলের সওয়াব হজ এবং উমরার সমপরিমাণ, সমান, সেই আমলগুলো কি আমরা প্রত্যেকেই জানবো, জেনে আমল করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো আমাকে বলা, আপনাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করুন। 10টি আমল রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত। 10টি আমল এমন রয়েছে, এই 10টি আমল আল্লাহর কোনো বান্দাবান্দি যদি করতে পারে, কবুল হজ এবং কবুল উমরার সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। যারা টাকা পয়সার মালিক, হজ ফরজ হয়ে গেছে, এই ওয়াজ শোনার পরে যদি মনে করে আর টাকা পয়সা খরচ করে হজে যাওয়ার দরকার নেই, হুজুর যেহেতু আমলের কথা বলছে, বাস আমল আজ থেকে শুরু করে দেব, টাকা পয়সা খরচ করে আমি হজে যাব না, এটা বলছেন। হজ যদি ফরজ হয়ে গিয়ে থাকে, আপনাকে টাকা পয়সা খরচ করে গিয়ে ফরজ হজ আদায় করে আসতে হবে। এই আমলগুলি করলেই ফরজ হজ যাদের আছে, ফরজ হজ আদায় হবে না। হ্যাঁ, ফরজ হজ আপনি আদায় করেছেন, এখন নফল হজ এর সওয়াব লাভ করার জন্য আপনিও আমলগুলো করতে পারেন। আর যাদের সামর্থ্য একেবারেই নাই হজ উমরা করার, তাদের জন্য তো অবশ্যই আমলগুলো করলে আল্লাহ তাআলা কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। এই আমলগুলোর মধ্যে কিছু আমল আছে যে আমলগুলো করতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা সময় কি দিতে রাজি আছেন? 1 ঘন্টা সময় আপনি আল্লাহকে দিবেন, নেক আমলের মাধ্যমে কাটাবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল হজ উমরার সওয়াব দিন। সুবহানাল্লাহ। এই আমলগুলোর মধ্যে কিছু আমল আছে যেগুলি পালন করতে সময় লাগবে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। কিছু আমল আছে এই 10টি আমলের মধ্যে যেগুলি পালন করতে সময় লাগবে 15 মিনিট। আর কিছু আমল আছে যেগুলো পালন করতে সময় লাগবে মাত্র, ঘড়ি ধরে ধরে যদি হিসাব করেন 3 মিনিটের বেশি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা আমল এমন আছে, ওইটার সময়, টাইম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনি চাইলে কবুল হজ উমরার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। এত বড় অফার, এত বড় সুযোগ। আমরা 1 নম্বরে ওই আমলটির কথা আলোচনা করতে চাই যে আমলটি করতে সময় সর্বোচ্চ 3 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? 10টি আমল এক এক করে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এই 3 মিনিটের যে আমলে হজ উমরার সওয়াব লাভ করা যায়, এই আমলটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন।
হাদিসে বর্ণিত একটি ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির কাছে কিছু ফুকারা, দরিদ্র মানুষ, গরিব মানুষ রাসূলের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিলেন দরিদ্র, গরিব, তন্মধ্যে হযরত আবু হুরায়রাও ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গরিবদেরকে অনেক বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। ধনীদেরকে যতটুকু মহব্বত করতেন অবশ্যই এর মধ্যে কোনো কমতি ছিল, কিন্তু গরিবদের প্রতি আলাদা একটা মহব্বত রাসূলের ছিল। সুবহানাল্লাহ। গরিবরা যেন মনক্ষুণ্ণ না, কষ্টে না থাকে, রাসূলের জন্য উৎসাহমূলক কিছু কথা বলতেন। মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, যতদিন আমাকে দুনিয়াতে হায়াতে রাখবেন গরিব অসহায় বানায় আপনি রাখেন, গরিবদের কাতারে রাখেন। যেদিন আমার মৃত্যু দিবেন গরিব অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এবং যেদিন আপনি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি কিয়ামতের দিন উঠাবেন গরিবদের, মিসকিনদের দলভুক্ত করে আমাকে উঠায়। সুবহানাল্লাহ। গরিবদেরকে কি পরিমাণ মহব্বত করতেন সব সময়, দুনিয়াতেও, মৃত্যুর সময়ও, কিয়ামতের দিনও গরিবদের সাথে রাসূল থাকতে চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরিবদের একটি জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ওগো নবীজি, উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, ধনী বানায় দিয়েছেন। আরেক শ্রেণীর মানুষ আমাদের মতো গরিব অসহায়। আপনার মুমিন উম্মতের মধ্যে দুইটা দল, দুইটা শ্রেণী, গরিব এবং ধনী। ধনীরাও নেক আমল করে, আমরা গরিব অসহায় আমরাও নেক আমল করি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ, সংশয়, চিন্তা, টেনশন কাজ করছে। চিন্তাটা হলো, ওগো নবীজি, ধনীরা তো এক্সট্রা কিছু আমল করে টাকা পয়সা থাকার কারণে, আমরা গরিবেরা তো আমল করতে পারি নাই, কারণ টাকা নেই, পয়সা নেই, সামর্থ্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। ধনীরা চারটা স্পেশাল আমল করে। ইয়াহুজ্জুনা, ধনীদের টাকা পয়সা আছে, টাকা পয়সা খরচ করে তারা হজ করে। হজ করতে টাকা লাগে কিনা? গরিবেরা আমরা পারি না, ধনীরা টাকা পয়সা আছে, বাস হজ করে। ওয়ায়াতামিরুনা, ধনীদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তারা উমরা পালন করে। ওয়ায়ুজাহিদুনা, তাদের টাকা পয়সা আছে, জান মাল টাকা পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়ায়াতাসাদ্দাকুনা, ধনীদের টাকা আছে, পয়সা আছে, দান সাদাকা করে অনেক সওয়াবের মালিক হয়ে যায়। কিন্তু আমরা গরিব, আল্লাহ আমাদের টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমরা হজ করতে পারি না, উমরা করতে পারি না, জিহাদের ময়দানেও জানমাল খরচ করে শরীক হতে পারি না, দান সদকার আমলেও আমরা পিছায়া। তার মানে যারা টাকা পয়সা ওয়ালা, ধনী, নেক আমলের দিক দিয়ে তারা আমাদের অনেক উপরে চলে যাবে। জান্নাতের মধ্যে আমরাও যদি যাই, তারাও যদি যায়, যেহেতু তাদের টাকা পয়সা থাকার কারণে এক্সট্রা আমল, হজ করছে, উমরা করছে, জিহাদে গেছে, দান সাদাকার আমল তাদের আছে, আমাদের তো নাই। তাহলে তারা জান্নাতের উঁচু আসনে, উচ্চ স্তরে অবস্থান করবে। আর আমরা গরিবরা অর্থ সম্পদ না থাকার কারণে হজ, উমরা, জিহাদ এবং দান সাদাকার আমলে পিছিয়ে থাকার কারণে জান্নাতে গেলেও তাদের স্তরে আমরা যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের বন্ধু নবী, গরিবদেরকে মাহরুম করেন নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব সাহাবীদের প্রশ্নের জবাবে রাসূল বললেন, ঠিক আছে শোনো,
তোমাদের টাকা নাই পয়সা নাই, কিছু আমলের কথা আমি তোমাদেরকে বলবো। আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু। কিছু আমলের কথা আমি তোমাদেরকে বলবো, যে আমল করলে ধনীরা টাকা পয়সা খরচ করে হজ ওমরা জিহাদ করে দান সাদাকা করে জান্নাতের যে স্তরে পৌঁছে গেছে, তোমাদের টাকা নাই পয়সা নাই, হজ ওমরা না করেও ধনীদের ওই স্তরে তোমরা পৌঁছে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি কি আমল আমাদেরকে বলে দেন। নবীজি বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বা। সুবহানাল্লাহ বলেন না, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার এই হাদিসে বলা হচ্ছে 33 বার আল্লাহু আকবার পড়বা। অন্য হাদিসে আল্লাহু আকবার 34 বার পড়ার কথা আছে। এটাকে বলে তাসবিহে ফাতিমি। কি বলে বলেন না? নবীজি বলেন এই সুবহানাল্লাহ 33 বার প্রত্যেক ফরজ নামাজের, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34 বার যদি তোমরা পড়ো, টাকা পয়সাওয়ালারা হজ ওমরা জিহাদ করে দান সাদাকা করে যে স্তরে পৌঁছে গিয়েছে, তোমরা গরিবেরা এই আমলের মাধ্যমে তাদের উপরে পৌঁছে যাবা। বলে হুজুর তাহলে তো আল্লাহ এখানেও বেইনসাফি এক ধরনের করলেন, নাউজুবিল্লাহ। তাহলে ধনী হয়ে লাভ কি? ধনীরা তো আর উপরে যাইতে পারতেছে না নাকি? না, রাসূল বলে দিয়েছেন ইল্লা মান আমিলা মিসলাহু, ইল্লা মান আমিলা মিসলাহু। যেই ধনী এই আমলটা করবে তার মর্যাদা তো আরো উপরে যাবে। সুবহানাল্লাহ। হজ করছে, ওমরা করছে, আবার এই আমলগুলোও করছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার প্রত্যেক ফরজ সালাতের পরে। ধনীরাও যদি এগুলি পড়ে, তাদের মর্যাদা যে বেড়ে গেছে হজ করার কারণে, ওমরা করার কারণে, দান সাদাকার কারণে বেড়ে গেছে, আরো তাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাকি গরিবরা তারাই আমলের মাধ্যমে হজ না করেও হজের সওয়াব পেয়ে যাবে, ওমরা না করে ওমরার সওয়াব পেয়ে যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ টাকা পয়সা নাই, শরীক হতে পারে নাই, দান করতে পারে নাই, এই আমলের কারণে জিহাদের ময়দানে দান করার সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের পরে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা করতে কয় মিনিট লাগবে খেয়াল করছেন? 33 বার সুবহানাল্লাহ 33 সেকেন্ডে ধরেন, 33 বার নাকি? 33 বার আলহামদুলিল্লাহ 33 সেকেন্ডে হয়ে যাবে। 34 বার আল্লাহু আকবার 34 সেকেন্ডে হয়ে যাবে। এইসব করলে কয় মিনিট? 100 সেকেন্ড। তার মানে কয় মিনিট লাগে না? 3 মিনিট লাগবে না, 2 মিনিট, 2 মিনিটও লাগে না। সর্বোচ্চ ধরলাম 2 থেকে 3 মিনিট সময় হজ ওমরার সওয়াব লাভ করা যায়। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজ শেষ হলে উঠে দৌড় দেওয়া যাবে না। হ্যাঁ, খুব ব্যস্ততা, ফরজ শেষ করে অনেকেই ব্যস্ততার কারণে যেতে পারে। হ্যাঁ, বাকি এই আমলগুলি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর আমল as-salatu ma'a জামা। জামাতের সাথে সালাত আদায় করলে একটা এক্সট্রা সওয়াব আছে। জামাতের সাথে আপনি নামাজি মানুষ মাশাআল্লাহ, বাসায় অনেক সময় নামাজ পড়েন, কিন্তু না, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করেন, রাসূল কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মান মাশা ইলা সালাতিন মাকতুবা ফিল জামাআহ ফাহিয়া কাহাজ্জাতিন ওয়া ফি রিওয়ায়া মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল মুহরিম। যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে ফরজ সালাত জামাতের সাথে আদায় করে, মসজিদে আসছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করেছে, তো এই ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করার সওয়াব কি পরিমাণ পেল?
ফাহিয়া কাহাজ্জাতিন, একটি কবুল হজের মতো এক্সট্রা সব সে লাভ করবো। সুবহানাল্লাহ। অতএব সালাত তো আদায় করব, বাকি একই না জামাতের সাথে? জামাতের সাথে আমরা আদায় করব। যাদের উপর সালাত ফরজ হয়েছে, প্রত্যেক বালেগ মুসলিম নর নারীর উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হবে। অনেক যুবক ভাইরা নামাজের গুরুত্ব দেয় না, সালাতের গুরুত্ব দেয় না। আজান হচ্ছে, যুবক হেডফোন কানে লাগাইয়া গান বাজনা শুনতে থাকে। আফসোস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকের জীবনটা আল্লাহ পাকের ইবাদতে গড়ে উঠবে, যৌবনকালে যেই যুবক আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের দিন এই যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় জায়গার ব্যবস্থা করে দেবেন। যৌবনকালের ইবাদত খুবই দামি। নবীজি বলেছেন, ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, তার মানে নামাজ পড়ে চলে গেছে বাসায়, মনটা মসজিদের দিকে। কখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আজানের অপেক্ষায় থাকে। 1 ওয়াক্ত আদায় করে চলে গেছে, আর 1 ওয়াক্ত সালাতের আজান কখন হবে অপেক্ষায় থাকে। তার মানে তার মন কলবটা মসজিদের সাথে ঝুলন্ত। রাসূল বলেন, এরকম মসজিদ প্রেমিক যারা, মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে যারা সুসম্পর্ক গড়ে তুলবে, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় তাদেরকেও জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে আমি বলবো, আপনি নামাজ ঠিক করেন, সুন্দর করেন। আপনার জীবন নিয়ে টেনশন করতে হবে। যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ সুন্দর হবে, তার জীবনকে আল্লাহ সুন্দর বানায় দেবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে যত অশান্তি, যত দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তির জীবন আমাদের চলে আসে, এটার একমাত্র কারণ হচ্ছে সমস্ত গুনার কারণে, অশ্লীলতায় নিমজ্জিত থাকার কারণে। এই গুনার কারণে বিপদ আপদ মুসিবত আসে, এবং গুনার কারণে আমাদের জীবনে অশান্তি নেমে আসে। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে সমস্ত অন্যায়, পাপ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যুবক যদি নামাজি হয়, অবশ্যই যুবকের এই নামাজ তাকে অশ্লীল, অন্যায়, পাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আর সমস্ত পাপই তো অশান্তির মূল। তাহলে সালাতের মাধ্যমে পাপ থেকে বিরত থেকে স্থায়ী সুখ, শান্তি, সমৃদ্ধিময় জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। কবুল হজ ও উমরার সব একটা পেয়ে গেলাম। এরপরে যদি জামাতের সাথে আমরা পড়ি, তাহলে আলাদাভাবে আরো একটা কবুল হজ উমরার সব পেয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা আমল গেল? 2টা। নাম্বার 3 সালাতুল ইশরাক, নফল নামাজ আছে, ইশরাকের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজর ফি জামা, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, অতঃপর বসে বসে সে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়ে গেল। ফজরের নামাজ শেষ করার পর বসে বসে ইয়াজকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করতে থাকলো। এরপরে যখন ইশরাকের সময় হয়ে গেল, ফজরের শেষ সময়ের সূর্য উদয়ের 20 মিনিট 21 মিনিট পরে, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? অন্য হাদিসে 4 রাকাতের কথা আসছে। তো 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজের নিয়ত করলো, ইশরাকের সালাত বলে এটা। এই 2 রাকাত পড়লে সওয়াব কি? কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। 3 বার রাসূল বলেছেন, পরিপূর্ণ 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 হজ উমরার সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে হজ করছেন,
একটু সমস্যা হলে, নিয়তের মধ্যে একটু গরমিল হলে কিন্তু হজ উমরা কবুল হবে। আবার হারাম টাকা দিয়ে যদি হজ করে, হজ কবুল হবে? কবুল হবে বা হবে না সন্দেহ আছে না নাই? আছে। কিন্তু আপনি এই আমলটা করবেন, ইশরাকের নামাজ পড়বেন, অভ্যাস বানিয়ে ফেলবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজর পরেই আমাদের অভ্যাস হলো দোয়া দরুদ না পড়ে দৌড় মারি, কি বলেন ঠিক না? না, একটু সময় দিতে হবে। ফজরের পরে, মাগরিবের পরে বিশেষ কিছু টাইম আছে। ফজরের পরে, মাগরিবের পরে, সকাল সন্ধ্যার কিছু আমল আছে। সকাল সন্ধ্যার কিছু কি আছে? আমল আছে। ফজরের পরে সকালের আমলগুলো করবেন, মাগরিবের পরে সন্ধ্যার আমলগুলো করবেন। জীবন উন্নত হবে। নেক আমল যার যত বেশি ভালো হবে, সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন সে লাভ করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই মুমিন নর নারী নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল বেশি বেশি করবে, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে পবিত্র সুন্দর একটা জীবন দান। নেক আমলের মাধ্যমে জীবন কি হয় বলেন? সুন্দর হয়, পবিত্র হয়। এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মসজিদেও করতে পারেন। এই হাদিসে বলা হয়েছে যে মসজিদে রাসূল ফজরের সালাত শেষ করে জিকির করতেন, এরপরে ইশরাক করে মসজিদ থেকে বের হতেন। যদি সম্ভব হয় এটা করবেন। ব্যস্ততা থাকলে কোনো সমস্যা নেই, আপনি ঘরে গেলেন, ঘরে গিয়েও ইশরাকের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা। মসজিদে পড়াটা ভালো, ঘরেও পড়া জায়েজ। অফিসেও সুযোগ করে যায় নামাজ বিছায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন, অফিসেও পড়া যাবে, সব জায়গায় পড়া যাবে। তাহলে ইশরাকের এই আমল আল্লাহ আমাদের সবাইকে করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কয়টা আমল গেল? হ্যাঁ, 4 নম্বরের আমল, মসজিদে এসে শুধু সালাত আদায় করা নয়, সালাতের পাশাপাশি কিছু তালিম করা, শিক্ষা গ্রহণ করা। মসজিদে এসে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার পরে 2-1টা মাসআলা মাসাইল হাদিস বা কোরআনের আয়াত শেখে, তালিম করে, তাহলে এটার কি পরিমাণ সওয়াব? রাসূল বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু আও ইউআল্লিমাহু, সে শুধু সালাতের নিয়তে আসেনি, সালাত আদায় তো করবেই, পাশাপাশি সে নিজে কারো থেকে এলেম শিখবে অথবা কাউকে এলেম শিখাবে। শেখা এবং শেখানোর নিয়তে সে মসজিদে আসছে। রাসূল বলেন তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন কবুল একটি হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে শুধু সালাত আদায় করার জন্যই আসবো নাকি সাথে সাথে নিয়ত করব একটা? যদি হজের সওয়াব লাভ করতে চান, অন্ততপক্ষে নিয়ত করবেন যে আমি মসজিদে যাব, গিয়ে কোরআনে কারীমের একটা আয়াত পড়ব, হ্যাঁ, হাদিস শিখবো, আয়াত শিখবো, তালিমে বসবো। তো তালিমের ব্যবস্থা এটা থাকতেও হবে মসজিদে। মসজিদে আসলাম কিন্তু তালিমের ব্যবস্থা নাই বা রাখলাম না, এটা এরকম হলে চলবে না। মুসল্লিদের জন্য মসজিদ কমিটির অন্যতম দায়িত্ব হলো, যেভাবে সালাত এর মাধ্যমে সালাত আদায়ের জন্য ইমাম রেখেছেন, খতিব রেখেছেন, তাই না? ভালো একটা ব্যবস্থাপনা করেছেন। মুসল্লিদের জন্য শিক্ষা একটা জায়গা মসজিদে যেন হয়, সেই পরিবেশ করা এটা মসজিদ কমিটির অন্যতম দায়িত্ব। বলে হুজুর কিভাবে? বিভিন্নভাবে হতে পারে। যেমন মসজিদে একটা লাইব্রেরি হতে পারে, ইসলামিক লাইব্রেরি, সেখানে বিভিন্ন ইসলামিক বই পুস্তক থাকলো। একজন মুসল্লি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করতে পারে যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে একটা হাদিসের কিতাব থেকে 2টা হাদিস পড়ে শুনবো বা শিখবো। হ্যাঁ, এটাও একটা ইলম চর্চার একটা মাধ্যম হতে পারে। আপনি দেখেছেন যারা হজ উমরা করেছেন, বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামের মধ্যে তালিমের ব্যবস্থা আছে, গ্রুপ সিস্টেম হয়ে ওখানে মুআল্লিম ঠিক করা আছে, বিভিন্ন সময় সকাল বিকাল তালিম হয়। মসজিদে নববীতেও এরকম সকাল 9টা-10টার পরে এই জোহরের আগ পর্যন্ত তালিমের ব্যবস্থা আছে। তো আমাদের মসজিদগুলোও তালিমের ব্যবস্থা থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, তালিমের অন্যতম আরেকটা পদ্ধতি হতে পারে মসজিদগুলোতে দাওয়াত ও তাবলীগের মেহনত চালু। কি বলেন, ঠিক না?
দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, মসজিদে মসজিদে এসে তালিম করে, তাই না? হাদিসের কিতাব থেকে তালিম করে, হ্যাঁ, এটারও ব্যবস্থা রাখা দরকার। এটার ব্যবস্থা যদি থাকে তাহলে মসজিদে তালিমের ব্যবস্থা থাকলো। আমাদের এখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত হচ্ছে, এখানে তালিমের ব্যবস্থা হয়। অথবা আপনি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করলেন, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করার পরে 5 ওয়াক্ত সালাতের 5টা মাসআলা আমার ইমাম সাহেবের কাছ থেকে আমি শিখব। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল আপনাদের এখানে এরকম মুসল্লি পাইলাম না যে 5 ওয়াক্ত নামাজে 5টা মাসআলা জিজ্ঞাসা করে যাই না শিখছে। না, এরকম মুসল্লি পাওয়া যায় না। কি বলেন ভাই, এরকম কি শেখা যায় না? আপনার ইমাম সাহেবের কাছে যদি এসে বলেন যে হুজুর নামাজের ফরজগুলো আমাকে বলেন, ওয়াজিবগুলো বলেন, উযু কিভাবে করতে হবে, গোসলের ফরজ কয়টা একটু বলেন, ইমাম সাহেব কি বলবে না? হ্যাঁ, কিন্তু জানতে চাওয়া বা শেখার মতো মানসিকতা আপনাদের কথা বলেন না, আছে নাকি? অনেকে মনে করে আরে ইমাম সাহেবের কাছে যদি আমার হাকিকতটা ফাঁস হয়ে যায়, হ্যাঁ, ইমাম সাহেব তো জানে যে আমি বড় বিজ্ঞ মানুষ, এখন যদি গিয়ে বলি হুজুর উযু কেমনে করতে হবে জানি না, তাহলে তো মান সম্মান সব শেষ। না ভাই, জানার মধ্যে কোনো লজ্জা নেই। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি যেটা জানেন না, কোরআনে আসছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয়ে যদি আপনি না জানেন, যারা জানে নির্দ্বিধায় তার কাছ থেকে জেনে নেন, এটা লজ্জার কিছু না। তালিমের ব্যবস্থার অন্যতম আরেকটা পদ্ধতি হতে পারে, আমাদের এখানে বাচ্চাদের তালিমের একটা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বয়স্কদেরও মাঝে মাঝে কোরআন শিক্ষার তালিমের ব্যবস্থা রাখা। গত বছর রমাদানের আগে এই ব্যবস্থাপনাটা ছিল না, এর আগের কয়েক বছর ধারাবাহিকভাবে ছিল। আমি বলবো এটা আমাদের দুর্বলতা এবং অনাগ্রহের কারণে এই ব্যবস্থাটা হয়নি। কি বলেন, ঠিক না? মসজিদ কমিটির যারা আছেন অবশ্যই আমি বলবো আগামী রমাদানের আগে আপনারাই বলবেন হুজুর এবছর রমজানের আগে 1 মাস কোরআন ট্রেনিং এর ব্যবস্থা করেন। আপনারা বলবেন, আগ্রহ নেই, এটা আপনাদের দায়িত্ব। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? মসজিদে এরকমের তালিম তরবিয়তের ব্যবস্থা রাখা, আলহামদুলিল্লাহ এটার জন্য আমাদের প্রতি মাসে একদিন তালিম তরবিয়তের ব্যবস্থা আছে। এখানে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সপ্তাহের রবিবার, মনে আছে নাকি, ইসলাহি মজলিস, এখানেও তালিম হয়। তো যাই হোক, মসজিদে আমরা আসবো শুধু সালাত আদায়ের জন্য নয়, সাথে সাথে নিয়ত করব কিছু শিখবো অথবা কাউকে শেখাবো। আল্লাহ তাআলা এই নিয়তে মসজিদে আসার তৌফিক দান করুন, আমিন। কয় নম্বর আমল গেল? 5 নম্বর, আল উমরাতু ফি রমাদান। রমাদান মাসে যদি আপনি 1-1.5 লাখ টাকা খরচ করে উমরা পালন করেন, তো রমাদানের উমরার সওয়াব, এক তো উমরার সওয়াব পেয়ে যাবেন, রমজানে উমরা পালন করলে এক্সট্রা হজের সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উমরায় যারা যাওয়ার নিয়ত করেছেন রমাদানে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে উমরারও সওয়াব পাবেন, সাথে সাথে নফল হজেরও সওয়াব পাওয়া যাবে। 5টি আমল গেল। 6 নম্বর আমল তাজহিজুল হাজি। হাজি সাহেবকে অভ্যর্থনা জানানো। হাজি সাহেব যিনি হজ করতে গেছেন, উনি যখন ফিরে আসবে, তো আপনি অভ্যর্থনা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য যদি আপনি একটু আগায় যান। হাজি সাহেব তো অনেক কিছু নিয়ে আসতেছেন, একাই তার পক্ষে নিয়ে আসা কষ্ট। আপনি একটু গিয়ে তার বোঝাটা ধরলেন, ব্যাগটা একটু হাতে নিয়ে হেল্প করলেন, তো হাজি সাহেবকে যদি কেউ সহযোগিতা করে, হেল্প করে, তার আমল নামায় আল্লাহ হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটারও হাদিস আছে, নবীজি বলেছেন মান জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি। যে ব্যক্তি হাজি সাহেবকে সহযোগিতা করলো, অথবা হাজি সাহেব তো হজে গেছেন, তার পরিবারের দেখাশোনার দায়িত্ব সে নিল। হাজি সাহেব চলে গেছেন, তার পরিবারের খাবার নেই, খাবার দিয়ে দিল, পানি নেই, পানি পৌঁছায় দিল। হাজি সাহেবকে সহযোগিতা করো, ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাই। হাজি সাহেব হজ করে যে সওয়াব পাবে, আপনি তাকে সাহায্য সহযোগিতা করে সেই সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। এখানে একটা মূলনীতি ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসলুল ফিকহি কুল্লু মান আ'আনা মুমিনান আলা আমালিন বিররিন ফালিল মুঈনি আলাইহি আজরু মিসলিল আমিল। প্রত্যেকটা নেক আমল করার ক্ষেত্রে একটা মূলনীতি হলো, একজন নেক আমল করছে, আপনি গিয়ে যদি একটু তাকে হেল্প করেন, সহযোগিতা করেন, যে কোনো নেক আমল, যদি আপনি সাহায্যের হাত বাড়ায় দেন, নেক আমলকারীকে সাহায্যের হাত বাড়ায় দেন,
সে নেক আমল করে যে সওয়াব পাবে, তো আপনি হেল্প করার কারণে সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা মূলনীতি। 7 নম্বর আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, বাবা মার সেবা করা, খেদমত করা। বাবা মা অনেক বড় মূল্যবান সম্পদ। এই সম্পদ যাদের দুনিয়াতে জীবিত আছে, একটু খেদমত করেই আপনি দুনিয়াতে থেকে হজ উমরার সওয়াব লাভ করতে পারেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি। ওগো নবী, আমার জিহাদের খুব ইচ্ছা, ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমার সামর্থ্য নাই, শক্তি সামর্থ্য টাকা পয়সা নাই যে জেহাদে জানমাল খরচ করে জেহাদে যাব, সামর্থ্য নাই। রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার বাবা মার মধ্য থেকে কেউ কি জীবিত আছেন? সে জবাব দিল, হ্যাঁ উম্মি, আমার মা জীবিত আছেন। তো রাসূল বললেন, ফাত্তাকিল্লাহা ফিহা, তোমার মায়ের সাথে আচরণ করার ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো। তার মানে মাকে কখনো কষ্ট দিও না, আল্লাহকে ভয় করে তার সাথে সুন্দর আচরণ করো। ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, যদি তুমি মায়ের খেদমত করতে পারো, এর বিনিময়ে তুমি হজের সওয়াব লাভ করবা, উমরার সওয়াব লাভ করবা, জিহাদ ফি সাবিলিল্লাহর সওয়াব তুমি লাভ করবে। সুবহানাল্লাহ। তো বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। 8 নম্বরের আমল as-সালাতু ফি মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। যারা হজে যান, উমরায় যান, অবশ্যই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। কানা লাহু কাজরি উমরাতিন, ওইখানে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কয় নম্বর আমল গেল? 8। 9 নম্বর আমল হচ্ছে কাযাউ হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন পুরা করে দেওয়া। কোন মুসলমান ভাই বিপদে পড়ছে, আপনার সামর্থ্য আছে, তাকে বিপদের হাত থেকে মুক্তি করার জন্য একটু চেষ্টা করলেন, তার পাশে দাঁড়ালেন, সে বিপদে পড়ছে, যদি আপনি পাশে দাঁড়িয়ে তার বিপদে একটু সহযোগিতা করেন, তাহলে আপনি হজ উমরার সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, বলার সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি কাবা শরীফের তাওয়াফ করতেছিলেন, তাওয়াফ এখনো শেষ হয়নি। এমন তো অবস্থায় ফাকামা ইলাইহি রাজুলুন, এক ব্যক্তি এসে ইমাম হাসানের সামনে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া আবা মুহাম্মদ ইজহাব মাই ফি হাজাতি ইলা ফুলান, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, এই মুহূর্তে আমার সাথে আপনাকে যেতে হবে। দেখেন, তাওয়াফ করাটাও একটা ইবাদত, তাওয়াফ এখনো শেষ হয়নি। ইমাম হাসানের সামনে এক বিপদগামী ব্যক্তি বিপদে পড়েছে, দৌড়ে এসে বলছে, আমি বিপদে পড়ছি, চলেন আমার সাথে। তো ইমাম হাসান চলে গেলেন। তাওয়াফ এখনো সম্পূর্ণ হয়নি, তাওয়াফ ছেড়ে দিয়ে এই মুসলিম ভাইয়ের বিপদে সাহায্য করার জন্য ইমাম হাসান রাসূলের নাতি চলে গেলেন। তো চলে গেলেন, তার বিপদের হাত থেকে তাকে একটু হেল্প করলেন। এরপরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া আবা মুহাম্মদ তারাকতা তাওয়াফা ওয়া যাহাবাত মা ফুলানিন ইলা হাজাতি, আপনি তাওয়াফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা ছাইড়ে দিয়ে এই ব্যক্তির সাথে চলে আসলেন, এটা তো আপনি অন্যায় কাজ করলেন। কেন আপনি আসলেন? তাওয়াফটা শেষ করেও তো আপনি এই ব্যক্তির বিপদে আর সাহায্য করার জন্য আপনি আসতে পারতেন। ইমাম হাসান যে জবাবটা দিলেন, তিনি বললেন, কাইফা লা আযহাবু মাআহু, আমি কিভাবে তার বিপদে এগিয়ে না এসে তাওয়াফ করব কিভাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি তো বলেছেন, মান যাহাবা ফি হাজাতি আখিহিল মুসলিম ফাকুজিয়াত হাজাতুহু কুতিবাত লাহু হজ্জাতান ওয়া উমরাতান, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের বিপদে সাহায্যের হাত বাড়ায় দিবে, তার আমলনামায় কবুল হজ এবং উমরার সওয়াব লেখা হয়েছে। তা আমি তাওয়াফ করে কি করব? আমি তো হজের জন্য তাওয়াফ করছি, উমরার জন্য তাওয়াফ করছি। তো এখন রাসূল বলেছেন, মুসলিমের বিপদে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসলে কবুল হজ উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেন। তো আমি কিভাবে বসে থাকতে পারি? আমি এই ভাইয়ের সাহায্যার্থে আমি এগিয়ে এসেছি, তাকে হেল্প করে এরপরে রাজাতু ইলা তাওয়াফি, আমার তাওয়াফের জন্য আমি আবার ফিরে যাব। সুবহানাল্লাহ। তো বোঝা গেল, গরিবদের অসহায় মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো অনেক বড় সওয়াবের কাজ। হজ, কবুল হজ উমরার সওয়াব লাভ করা যায়। 9 নম্বর শেষ কথা, আপনি নিয়ত করবেন, আর নিয়তুস সাদিকা, সত্য নিয়ত। যাদের উপর হজ ফরজ হয়েছে
আপনি একদম সত্য একটা নিয়ত করবেন যে আমি 2026 বা 27 সালে অবশ্যই আল্লাহ হায়াতে রাখলে কি করব, হজ করব। অথবা আপনার সামর্থ্য নাই, তারপরও আপনি নিয়ত করেন যে আল্লাহ যদি সামর্থ্য দেয় আমি অবশ্যই হজ করব, ওমরা করব। নিয়ত যদি আপনি করতে পারেন, কোনো কারণে যদি হজ ওমরা করতে নাও পারেন, শুধু নিয়ত করার কারণে হজ ওমরার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সওয়াব দিতে আল্লাহর সমস্যা আছে নাকি? বহু হাদিস আছে, বহু হাদিস আছে, অনেক লম্বা হাদিস, বলার সময় নেই। যদি কোনো ব্যক্তি নিয়ত করে কিন্তু পরবর্তীতে সে আদায় করতে পারে নাই, যে কোনো জরুরতের কারণে তাকে অন্য কাজে লিপ্ত হতে হয়েছে, সে নিয়তের নেক আমলটা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহাদের মধ্যে তোমরা যারা আসছো, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আসে নাই, মদিনাতে অবস্থান করছে। যদিও তারা আসে নাই, তারপরও তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে। কেন? তাদের নিয়ত সহি থাকার কারণে। সুবহানাল্লাহ। আসতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, শক্তি নাই, কিন্তু নিয়ত আছে যে যদি আল্লাহ আমাকে সামর্থ্য দান করতেন আমি অবশ্যই জিহাদের ময়দানে যেতাম, আমাকে যদি আল্লাহ সামর্থ্য দান করেন অবশ্যই আমি হজে যাব, ওমরায় যাব। নিয়ত খালেস, আল্লাহ তাআলা নিয়ত শুদ্ধ থাকার কারণে তাকে সে না আদায় করেও সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেক আমলগুলো বিশেষভাবে, এই হজের মাস চলছে, এই আমলগুলো আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবগুলো পারি আর না পারি, 1 নম্বর নিয়তটা তো করতে পারি নাকি? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হজ করব, ওমরা করব। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? অন্তত পক্ষে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে 5টি কবুল হজ ওমরার সওয়াব পেয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাতের পরে আপনি যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আছে না হাদিস গেল, এই আমলটাও করবেন। এরপরে জামাতের সাথে করবেন, ইশরাকের সালাত আদায় করবেন। এই আমলগুলো একদম সহজ। আমরা চাইলে ইনশাআল্লাহ এই আমলগুলোতেই গুরুত্ব দিয়ে হজ ওমরার সওয়াব লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নাত পড়ে নিন।